যেমন পছন্দের কিছু জিনিস আছে তেমনি শীতের সময় অপছন্দের কিছু জিনিস আছে, সেগুলো আর না বলি। তবে আমাদের দেশের ঋতুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, তাই না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। শীতের দিন আমার খুব একটা বেশি পছন্দ না, তারপরে শীতের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ভীষণ পছন্দ। যেমন সকালবেলা শিশির ভেজা ঘাস, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। মুক্তার মতো যখন শিশির বিন্দুগুলো ঘাসের ডগায় জমে থাকে, সেটা দেখতে আমি ভীষণ পছন্দ করি। তার সাথে যখন কুয়াশায় চারিদিকে ঢেকে থাকে, সেটা দেখতেও আমার বেশ ভালো লাগে। শীতের দিনে যখন বাজারে কালারফুল সবজিগুলো দেখতে পাই, সেটা দেখতেও ভালো লাগে। সেই সাথে শীতের সকালবেলা এরকম গরম গরম খিচুড়ি খেতেও আমি বেশ পছন্দ করি। যেমন পছন্দের কিছু জিনিস আছে তেমনি শীতের সময় অপছন্দের কিছু জিনিস আছে, সেগুলো আর না বলি। তবে আমাদের দেশের ঋতুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, তাই না? শীতের সকালে গরম গরম এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি পেলে তো আমার আর কিছুই লাগে না। তার সাথে যদি হয় একটু ডিম ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার ছেলে মেয়েরাও অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই কিন্তু শীতের দিনে মাঝে মধ্যে আমি এই খিচুড়িটা রান্না করে থাকি। তো এখানে আমি শুধু মসুর ডাল দিয়েই করছি, যেহেতু আজকে অন্য ডাল ছিল না ঘরে, এই জন্য এক রকমের ডাল দিয়ে করছি। তবে আমি চেষ্টা করি কয়েক রকমের ডাল মিশিয়ে খিচুড়িটা রান্না করতে, তাহলে সেটা খেতে আরও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানে আমি চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলার সাথে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একদম খুব বেশি যে ঝরঝরে সেটাও হবে না, আবার একদম আঠালোও হবে না। তো সেইভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি। আর এখন আমার বারান্দা বাগান থেকে কিছু পোলাও পাতা উঠিয়ে নিচ্ছি। এই পাতাটা কিন্তু নামানোর আগে আগে দিলে খিচুড়িতে অনেক সুন্দর একটা সেন্ট আসে। শীতের দিনে আপনাদের কোন কোন খাবারগুলো খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। আমার কাছে তো গরম গরম ভর্তা ভাত, সেই সাথে গরম গরম খিচুড়ি, এগুলো খেতেই বেশি পছন্দ করি আমি। তারপরে সবজি তো থাকেই, অন্যান্য সবজিগুলো। তো যাই হোক, খিচুড়ি রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি পোলাও পাতা দিয়েছি আর সামান্য ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি ডিম ভাজি করে নিয়েছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আরেকটা জিনিস বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মজাদার পেঁয়াজের ভর্তা। আমি লোকাল একটা হোটেলে এই খাবারটা খেয়েছিলাম খিচুড়ির সাথে, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো তারপরের থেকে আমিও চেষ্টা করি বাসায় মাঝে মধ্যে এটা বানিয়ে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আমি শুকনো মরিচ দিয়েছি, সেই সাথে কয়েক টুকরা দিয়েছি তেঁতুল, আর পেঁয়াজ, লবণ, সরিষার তেল। এই তো ব্যাস হয়ে গেল অনেক মজার পেঁয়াজের ভর্তা। তো এখন আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি আর কি। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সেই সাথে ডিম ভাজি আর সুস্বাদু পেঁয়াজের ভর্তা। আপনারা যারা এই পেঁয়াজের ভর্তাটা ট্রাই করেন নাই, তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।